উদয়পুর কিল্লার মধ্য রাইয়াবাড়িতে ১৭টি সংখ্যালঘু পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দীর্ঘদিন ধরে। ২০২৩ সালের মে মাস থেকে তাদের ওপর দফায় দফায় আক্রমণ সংঘটিত হয়েছে বলে অভিযোগ। সংখ্যালঘু পরিবারগুলোকে তাদের বাড়িঘর ও জমি থেকে বলপূর্বক উচ্ছেদ করার লক্ষ্যেই দফায় দফায় এই আক্রমণ সংঘটিত করা হচ্ছে বলে অভিযোগ। বাড়িঘরে অগ্নিসংযোগ, রাবার বাগান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে দুষ্কৃতিকারীরা। দুষ্কৃতিকারীদের আক্রমণে মহিলা সহ বেশ কজন গ্রামবাসীও আহত হন। এই পরিস্থিতিতে রাইয়াবাড়ির সংখ্যালঘু পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তার অভাবে অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছে। এই পরিস্থিতিতে ৮টি সামাজিক সংগঠনের যৌথ মঞ্চ থেকে রাইয়াবাড়ির নিরাপত্তাহীন সংখ্যালঘু পরিবারগুলোর জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট এক ডেপুটেশন প্রদান করে। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়তো এটা খবর পেয়েছেন, দেখতে পেয়েছেন যে উদয়পুর রায়াবাড়িতে ১৭টি সংখ্যালঘু পরিবারের উপর উচ্ছেদ প্রক্রিয়া আরম্ভ করা হয়েছে এবং বেআইনিভাবে গুন্ডা পান্ডা সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে একেবারে অসাংবিধানিক পদ্ধতিতে একটি সক্রিয় সশস্ত্র একটি দল সেখানে গিয়ে ভাঙচুর চালিয়েছে, তাই উচ্ছেদ করেছে। এর আগেও ৩-৪ দফায় তাদের উপর এই উচ্ছেদ প্রক্রিয়া চলে এবং তাদেরকে সেখানে উচ্ছেদ করার যে উঠে পড়ে লেগেছে এই আমাদের এই রাজ্যের যে উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক একটি গোষ্ঠী। তো আজকে সেই রায়াবাড়ির যে তাদের উপর যে উচ্ছেদ প্রক্রিয়া এবং সেটা একেবারে যে বেআইনি, সেই বেআইনি উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি ডিজি সাহেবের কাছে। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সেই উদয়পুর রায়াবাড়ির ভিকটিম পরিবারের সেই শাহজাহান মিয়া। উনি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবে কীভাবে তাদের উপর এই অমানবিক অত্যাচার চলছে। আপনারা কটা সংগঠন মূল আজকে এখানে? আমরা এখানে প্রায় 60টি সংগঠন, এই 8টি সংগঠন যৌথভাবে এই স্মারকলিপি প্রদান করতে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।